গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার তোমাদের এখানে 67 পেজের সমস্ত প্রশ্নের সমাধান করব। অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে দেখে নাও। ওয়াই ডাজ এলিস নট লাইক দ্য লুক অফ হার সিস্টার্স বুক? কেন এলিস তার দিদির বইটি পছন্দ হয়নি? এলিস ডাজ নট লাইক দ্য লুক অফ হার সিস্টার্স বুক। তাহলে এলিসের পছন্দ হয়নি তার দিদির বইটা দেখতে, বিকজ কারণটা হচ্ছে কি, ইট হ্যাজ নো পিকচার্স অর কনভারসেশনস ইন ইট। এই প্রশ্নটা এবিটিএ টেস্ট পেপার থেকে বারবার দেওয়া হয়েছে, ভালো করে নেবে এটা। ইট হ্যাজ নো পিকচার্স অর্থাৎ এটাতে কোনো ছবি ছিল না, অর কনভারসেশনস অর্থাৎ কথোপকথন ছিল না। কোথায়? ইন ইট, এই বইটার মধ্যে। হোয়াট ডিড এলিস ডু উইথ দ্য পোর্শন অফ দ্য বটল? হাউ ডিড ইট টেস্ট? তাহলে এলিস ওই যে বোতলের মধ্যে যে পানীয়টা ছিল সেটা কি করেছিল, আর হাউ ডিড ইট টেস্ট, এটা টেস্ট কেমন ছিল অর্থাৎ স্বাদ কেমন ছিল। না, এলিস ড্রিঙ্ক দ্য পোর্শন ফ্রম দ্য বটল, প্রথমত ইতস্তত বোধ করছিল যে পানীয়টার মধ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা, প্রথম পান করতে চায়নি, তারপর কিন্তু পান করেছিল। ইট টেস্টেড ভেরি প্লেজেন্ট, এর স্বাদটা খুবই ভালো ছিল বা সুস্বাদু ছিল। হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম? জার পুরো রাজ্যব্যাপী কি তিনি প্রোক্লেম করেছিলেন, দাবি করেছিলেন? না, দ্য জার প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তার পুরো রাজ্যব্যাপী তিনি প্রোক্লেম অর্থাৎ দাবি করেছিলেন কি না, দ্যাট এনিওয়ান হু কুড অ্যান্সার হিজ 3 কোয়েশ্চেন্স, যে তার 3টা প্রশ্নের উত্তর বলে দিতে পারবে কারেক্টলি, সঠিকভাবে, উড বি রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হবে। নেক্সট কোয়েশ্চেন এটা কি আছে দেখো 4 নম্বরে, যে ওয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট? তাহলে হারমিটের সাথে সাক্ষাৎ করার পূর্বে জার কেন সাধারণ জামা কাপড় পরে গিয়েছিলেন? দেখে নাও। দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিকজ হারমিট মেট অনলি কমন পিপল অ্যান্ড অ্যাভয়েডেড রিচ অ্যান্ড পাওয়ারফুল পারসনস। তাহলে যার সাধারণ জামা কাপড় পরে গিয়েছিলেন কারণ হারমিট শুধুমাত্র সাধারণ লোকের সাথে তিনি দেখা করেন এবং তিনি এড়িয়ে চলতেন রিচ এবং পাওয়ারফুল পারসনস অর্থাৎ ধনী এবং শক্তিশালী লোকদেরকে তিনি এড়িয়ে চলতেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপর ভার্স থেকে সরাসরি আমরা অ্যান্সারে আসছি, যে হোয়ার ডাজ দ্য হক রুস্ট, আর হাউ ইজ ইট কনভিয়েন্ট বিকজ হি কনভিয়েন্ট ফর হিম। তাহলে কোথায় বাজ পাখি বিশ্রাম নেয় এবং এটা তার কাছে সবচেয়ে সুবিধাজনক কেন? দেখে নাও। দ্য হক রুস্ট অন দ্য টপ অফ এ ট্রি, তাহলে বাজ পাখি আশ্রয় নেই কোথায়? গাছের একদম টপে অর্থাৎ চূড়ারিতে। ইট ইজ কনভিয়েন্ট বিকজ হি ক্যান ইজিলি ওয়াচ হিজ প্রে ফ্রম দেয়ার, কারণ এটা সুবিধাজনক, কারণ হচ্ছে কি সে খুব সহজেই তার যে শিকার সেখান থেকে কিন্তু দেখতে পারে। সেকেন্ড কোশ্চেন যেটা আছে, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক এওয়ে? এই যে এখানে ব্ল্যাক নাইট দেওয়া আছে, হোয়াট ডাজ ব্ল্যাক নাইট রেফার টু ইন দিস পয়েম? এই কবিতার মধ্যে এই যে ব্ল্যাক নাইট বলতে কি বোঝানো হয়েছে? হিয়ার ব্ল্যাক নাইট রেফার্স টু ডেথ ইন দিস পয়েম। এখানে ব্ল্যাক নাইট বলতে মৃত্যুটাকে বোঝানো হয়েছে এই কবিতার মধ্যে। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট? এখানে কবি কি বলতে চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস পিস অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, অর্থাৎ কবি এখানে যুদ্ধ এবং ভায়োলেন্সের থেকে তিনি শান্তি এবং মুক্তি চেয়েছেন। নেক্সট এরপর দেখে নাও, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লেট দ্যাম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান? এখানে কবি এই লেট দ্যাম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দ্য পোয়েট মিনস দ্যাট দ্য কমন পিপল শুড বি অ্যালাউড টু এনজয় দেয়ার শর্ট লাইফ অ্যান্ড সিম্পল হ্যাপিনেস পিসফুলি। তাহলে কবি সাধারণ মানুষদের তিনি বাঁচতে দিতে চান, টু এনজয় দেয়ার শর্ট লাইফ, তাদের জীবন তো অনেক সংক্ষিপ্ত, তো সেই সংক্ষিপ্ত জীবন আনন্দে বাঁচতে দিতে চাইছেন, অ্যান্ড সিম্পল হ্যাপিনেস অ্যান্ড পিসফুলি, শান্তিপূর্ণভাবে সুখে শান্তিতে তাদের সংক্ষিপ্ত জীবন যেন কাটাতে পারে, উইথাউট বিং ডিস্টার্বড অর এক্সপ্লয়েটেড বাই পাওয়ারফুল পিপল, অর্থাৎ শক্তিশালী মানুষদের দ্বারা যেন কোনোরকম ডিস্টার্ব না হয়। এরপর
গ্রামার পোর্শনে তোমাদের যেগুলো দেওয়া আছে কোশ্চেনগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া আছে। তারপরে একটা স্প্লিটিং দেওয়া আছে, দেখে নাও। সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে সেটা দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে, আর আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট দেখে নাও যে প্রশ্নটা দেওয়া আছে, সি হার্ড দ্য নিউজ, সি বার্স্ট ইনটু টিয়ার্স। তাহলে এটা দেখে নাও, পার্টিসিপল করে নেব। একটা কাজের সাথে আরেকটা কাজ যদি যুক্ত থাকে তাহলে প্রথম যে ক্রিয়াটা তার কিন্তু পার্টিসিপল করতে হয় এখানে। দেখে নাও, হিয়ারিং দ্য নিউজ সি বার্স্ট ইনটু টিয়ার্স। আর একটা স্প্লিট করতে দেওয়া আছে এখানে। তো দেখে নাও সেন্টেন্সটা, সিইং হিজ এন্ড ওয়াজ নিয়ার, হ্যামলেট সাডেনলি স্টেপড হিজ আঙ্কেল উইথ দ্য পয়জন্ড সোল। এখনো পার্টিসিপেলে দেওয়া আছে, সেটা ভাঙতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা করতে হবে আমাদের, হ্যামলেট স দ্যাট হিজ এন্ড ওয়াজ নিয়ার। হ্যামলেট বুঝতে পেরেছিল তার শেষ খুব সামনে। আর হি সাডেনলি স্টেপড হিজ আঙ্কেল উইথ দ্য পয়জন্ড সোল, সে হঠাৎ করে ওই তার বিষ মাখা যে তরাল ছিল সেটা দিয়ে তার কাকাকে আঘাত করেছিল। আর আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে, উই মাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ টু ডিল উইথ ক্লাইমেট চেঞ্জ বিফোর ইটস টু লেট।